ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা কেন কুমিল্লাকেই বিভাগ চায়? আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আমি প্রথমে একটু অতীত ইতিহাসে চলে আসি। দেখেন, 1760 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নিয়ন্ত্রণ নেয়, তখন কিন্তু কুমিল্লাকে জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং তার জেলা পরিষদ ছিল ভারতের ত্রিপুরা। পরবর্তীতে 1947 সালের পরে বৃহত্তর কুমিল্লা গঠিত হয়। তার আন্ডারে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা নিয়েই বৃহত্তর কুমিল্লা গঠিত হয়। পরে দেখেন 1984 সালে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে আলাদা হয়। এখন দেখেন, যদি কুমিল্লা বিভাগ হয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা কিন্তু হিউজ পরিমাণ সুবিধা পাবে। দেখুন, ব্রাহ্মণবাড়িয়ার সাথে কিন্তু কুমিল্লা সরকারি কাজগুলো, স্বাস্থ্য বা কৃষি বলেন, অতি দ্রুত অন্যান্য কাজগুলো সমাধান করতে পারবে। 2 নম্বর হচ্ছে সরকারি মেডিকেল কলেজ। একটা বিভাগীয় শহরের আন্ডারে কিন্তু 4-5টা সরকারি মেডিকেল থাকে। এখন দেখেন, নোয়াখালী কিন্তু একটা সরকারি মেডিকেল আছে, কুমিল্লার মধ্যেও একটা সরকারি মেডিকেল আছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কোনো সরকারি মেডিকেল নাই। পরবর্তীতে যদি কুমিল্লা বিভাগ হয়, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু ন্যায্য দাবিদার হবে একটা সরকারি মেডিকেলের জন্য। তখন কিন্তু হিউজ পরিমাণ সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারবে। 3 নাম্বার হচ্ছে বিভাগীয় সেটেলমেন্ট অফিস বা ভূমি অফিস। দেখেন, আপনারা যারা জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে চট্টগ্রাম বা ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন দৌড়াদৌড়ি করেন, অনেক যাতায়াত খরচ হয় এবং সময় সাপেক্ষ। আর যদি কুমিল্লা হয়, তখন কিন্তু বিভাগীয় শহরে ভূমি অফিস হবে। আপনারা অতি দ্রুত আপনাদের জমি সংক্রান্ত সকল সমস্যাগুলো সমাধান করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে। যদি কুমিল্লা বিভাগ হয়, ব্রাহ্মণবাড়িয়ার সাথে কুমিল্লার 4 লেনের রাস্তা হওয়ার সম্ভাবনা আছে। তখন কিন্তু দেখেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার সাথে চট্টগ্রামের একটা ব্যবসায়িক বাণিজ্য কিন্তু কানেক্টিভিটি অতি দ্রুত বাড়বে। তখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়া একটা ব্যবসা বাণিজ্যের প্রচুর উন্নতি হবে। 5 নাম্বার হচ্ছে রেমিটেন্স হাব। আপনারা দেখেন, বাংলাদেশে কিন্তু কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। যদি কুমিল্লা বিভাগ হয়, বৈদেশিক কর্মসংস্থান বিভাগীয় অফিসগুলো কিন্তু কুমিল্লাতে হবে। তখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যারা বিদেশে যায়, আপনারা ভিসা, পাসপোর্ট, বিমানের টিকিট, মেডিকেলের জন্য কিন্তু চট্টগ্রাম বা ঢাকাতে আসতে হবে না। এতে কিন্তু আপনারা নিজের কাজ নিজে সম্পূর্ণ করতে পারবেন, কোনো দালাল বা এজেন্সি ধরতে হবে না। তখন কিন্তু খুব কম খরচে বা খুব কম সময়ে নিজের কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। আর 6 নাম্বার হচ্ছে যাতায়াত খরচ বা সময় কমবে। দেখেন, কুমিল্লা থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব মাত্র 80 থেকে 90 কিলোমিটার। আর রেলপথ বলেন আর সড়কপথ বলেন, যাতায়াত কিন্তু অনেক সুবিধা। আর কুমিল্লা থেকে নোয়াখালী দূরত্ব কিন্তু 190 থেকে 95 কিলোমিটার। আপনারা দেখেন, যদি কুমিল্লা বিভাগ হয়, আপনাদের যাতায়াত খরচ বা সময় কিন্তু খুব কম সময় করতে পারবেন। শুধু কুমিল্লা না, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া সবগুলোর মিডল হচ্ছে কুমিল্লা, এবং সবগুলো জেলা থেকে কুমিল্লা কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার। এখন যদি কুমিল্লা বিভাগ হয়, আপনারা দেখেন, বাংলাদেশের রাজধানী ঢাকা আর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, আমরা সকল কাজগুলো, অফিসিয়াল কাজগুলো শেষ করে আমরা অতি দ্রুত ঢাকাতে বা চট্টগ্রামে যাইতে পারবো। এই ক্ষেত্রে রেলপথ বা সড়কপথে যাতায়াত কিন্তু